সীমান্তে বাড়াবাড়ি করছে ভারত। দ্রুত ৮টি অ্যাটাক হেলিকপ্টার কিনতে অর্থ ছাড় চেয়েছে বিমান বাহিনী। ভূ রাজনৈতিক বাস্তবতা, পরিবর্তনশীল রণকৌশল ও প্রতিবেশী দেশগুলোর ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সার্বিক সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ বিমান বাহিনী। এজন্য তারা বহরে যুক্ত করতে চায় আধুনিক প্রযুক্তির অ্যাটাক হেলিকপ্টার। এরই মধ্যে ৪,১০০ কোটি টাকা ব্যয়ে ৮টি Mi-28NE অ্যাটাক হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আকাশযান কেনা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় নিয়মিত বাজেটের বাইরে আলাদা অর্থ ছাড়ের প্রয়োজন। এ খাতে দ্রুত অতিরিক্ত থোক বরাদ্দ চেয়ে সম্প্রতি অর্থ বিভাগে প্রস্তাব পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। Mi-28NE অ্যাটাক হেলিকপ্টার যে কোনো আবহাওয়ায় শত্রুর উপর হামলা চালাতে সক্ষম। রাতে অভিযান পরিচালনা করতে এর রয়েছে অত্যাধুনিক নাইট ভিশন সিস্টেম। এই হেলিকপ্টারগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে শত্রুর অবস্থানের পাশাপাশি তাদের জনবল সম্পর্কেও ধারণা পাওয়া যায়। অ্যাটাক হেলিকপ্টারের রয়েছে সশস্ত্র সুরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ৮টি অ্যাটাক হেলিকপ্টারের পাশাপাশি বিভিন্ন ধরনের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামতে একটি মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারঅল MRO স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় হচ্ছে ৯৫০ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেয়া বিমান বাহিনীর চিঠিতে বলা হয়, বাংলাদেশে ভূরাজনৈতিক বাস্তবতা, পরিবর্তনশীল রণকৌশল এবং প্রতিবেশী দেশগুলোর ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধি বিশেষভাবে অপরিহার্য। চিঠিতে বিমান বাহিনী জানিয়েছে, প্রতিবেশী দেশগুলো দীর্ঘদিন ধরে অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে আসছে। বাংলাদেশ বিমান বাহিনীও বহরে এই হেলিকপ্টার সংযুক্ত করার প্রয়োজনীয়তা অনুধাবন করছে। এরই ধারাবাহিকতায় ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী বিমান বাহিনীতে মোট ১২টি অ্যাটাক হেলিকপ্টার অন্তর্ভুক্তির পরিকল্পনা করা হয়েছে। বিমান বাহিনীর জন্য আকাশযান কেনা ব্যয়বহুল উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, বাহিনীর নিয়মিত বাজেট থেকে এসব আকাশযান কেনা হলে পরবর্তী সময়ে চুক্তি মূল্য পরিশোধের ক্ষেত্রে পরিচালন বাজেট কমাতে হয়। নিয়মিত বাজেট থেকে কেনা হলে কিস্তি পরিশোধ এবং পরিচালন কার্যক্রম উভয় ক্ষেত্রেই সবসময় ঘাটতি থেকে যায়। এক্ষেত্রে শুধু আকাশযান কেনার জন্য যে পরিমাণ বরাদ্দ বিমান বাহিনীতে দেয়া হবে তা নিয়মিত বাজেটে অন্তর্ভুক্ত না করে অর্থ বিভাগ থেকে থোক আকারে রিজার্ভ রেখে বিমান বাহিনীকে অবহিত করা যেতে পারে বলে বিমান সদর দপ্তর মনে করে। পরবর্তী সময়ে আকাশযান কেনার চুক্তি চূড়ান্ত হলে এ অর্থ ছাড়করণের জন্য কার্যক্রম গ্রহণ করা হবে। বাংলাদেশ AH-64E অ্যাপাচি বাদ দিয়ে কেন Mi-28NE কেনার চেষ্টা করছে? ভারত আমেরিকার সাথে ২০১৮ সালে অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি করে। ওই সময়ে ভারত ২২ ইউনিট অ্যাপাচি কিনে $৩ বিলিয়ন বিনিময়ে, মানে প্রতি ইউনিট অ্যাপাচির জন্য ভারতকে খরচ করতে হয় প্রায় $১৪০ মিলিয়ন মতো। বাংলাদেশের মূল্যমানে যা দাঁড়ায় ১,১৯০ কোটি টাকা। বাংলাদেশ রাশিয়ার সাথে চুক্তি অনুযায়ী ৩৪০ মিলিয়ন বা $৩৪ কোটি বিনিময়ে ৮টি অ্যাটাক হেলিকপ্টার কিনবে। অর্থাৎ প্রতি হেলিকপ্টারের জন্য আমাদের দিতে হবে $৪৮ মিলিয়ন বা ৫৬৪ কোটি টাকা। অর্থাৎ আমাদের Mi-২৮-এর দ্বিগুণের কিছু বেশি দাম পড়ে অ্যাপাচির জন্য। কোনো সন্দেহ নেই যে অ্যাপাচি এই গ্রহের সেরা অ্যাটাক হেলিকপ্টার। এবার আমরা যদি দামের সাথে পারফরমেন্স তুলনা করি তাহলে কিন্তু অ্যাপাচির থেকে Mi-২৮ এতটাও পিছিয়ে নেই। দুটো হেলিকপ্টারের পার্থক্য সামান্যই। রাশিয়া নির্মিত এই হেলিকপ্টারটি যথেষ্ট শক্তিশালী, আমাদের ছোট দেশ বিবেচনায় যা যথেষ্ট। আরও একটি বিষয় সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে রাশিয়া থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করলে নিষেধাজ্ঞায় পড়বে কিনা বাংলাদেশ। রাশিয়া থেকে অস্ত্র ক্রয় করলে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ সকলেই অবগত। সেক্ষেত্রে একটি বিষয় হতে পারে, কোনোভাবে বাংলাদেশ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যালেন্স করতে পেরেছে। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ম্যানেজ করে এর জন্য রাজি করিয়েছে, না হলে মার্কিন নিষেধাজ্ঞা আমাদের অর্থনীতির কত বড় ক্ষতি করতে পারে তা সকলেরই জানা। এক্ষেত্রে যদি এমনটাই হয় তাহলে বাংলাদেশি কূটনীতিকদের অবশ্যই প্রশংসা করতে হবে।